আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বনী ইসরাইলের ৩ জন যুবকের কথা শোনাবো। যে ৩ জন যুবক এখনো ইতিহাস হয়ে রয়ে গেছেন এবং তাদের যে নেক আমল, সেই নেক আমল দ্বারা একটা মানুষ দুনিয়া এবং আখিরাতে কতটা উপকৃত হতে পারে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো বা আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বনী ইসরাইলের ৩ জন যুবক তারা সংকল্প করলো যে কোনো জায়গায় ঘুরতে যাবে। তো কথা অনুযায়ী কাজ শুরু করলো। তো তারা ৩ জন পাহাড়ের পাদদেশ থেকে যাত্রা শুরু করলো। তো যেতে হঠাৎ করেই একটা ঝড় তাদেরকে ঘিরে ফেলল। তখন বাঁচার জন্য তারা কিন্তু পাহাড়ের ভিতরে লুকিয়ে পড়ল, গুহার ভিতরে। তো গুহার উপরে একটা পাথর ছিল। ঝড়ে সেই পাথরটি গুহার মুখে এসে পড়লো এবং গুহাটি বন্ধ হয়ে গেল এবং যুবকরা সেই গুহার ভিতরে আটকা পড়ল। তো সেই গুহার ভিতরে যতটুকু বাতাস ছিল, ধারণা করা যায় যে আধা ঘন্টা তারা বাঁচতে পারবে সর্বোচ্চ। তো সেই যুবকদের ভিতরে একজন বুদ্ধিমান যুবক ছিল। তারা সেই যুবকটি বলে উঠলো যে, দেখো, আমরা তো এখন মরে যাবো, হয়তো বা আল্লাহ যদি বাঁচাতে বাঁচবো, না হলে মরে যাবো। তো যার যে নেক আমল, সেই নেক আমলের দ্বারা আল্লাহর কাছে প্রার্থনা করা হোক, যদি এর দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচান বা রক্ষা করেন। তো সেই কথা অনুযায়ী প্রথম যুবক যিনি ছিলেন, তিনি তার প্রার্থনা শুরু করলেন এই বলে যে, তিনি পেশায় একজন রাখাল ছিলেন। তিনি ছাগল এবং ভেড়া চড়াতেন। তো পক্ষান্তরে সেই ছাগল এবং ভেড়ার দুধ সর্বপ্রথম তার মা বাবাকে নিয়ে আসে খাওয়াতেন এবং খুব ভালোবাসতেন তার মা বাবাকে। তো একদিনের কথা উল্লেখ করলেন যে, হে আল্লাহ, আমি একটা দিন আমার ছাগল অথবা ভেড়ার দুধ আমি নিয়ে আসছিলাম। নিয়ে আসে আমার ছেলেমেয়েরা কান্নাকাটি করছিল সেই দুধটি খাওয়ার জন্য, কিন্তু তাদেরকে না দিয়ে আমি আমার মা বাবাকে খাওয়ানোর জন্য তাদের শিহরে গেলাম, যেয়ে দেখলাম যে তারা ঘুমিয়ে গেছে। তো সেই দুধ নিয়ে তাদের আমার আব্বা আম্মার পাশে দাঁড়িয়েছিলাম। যখন ভোর হলো তখন তাদের ঘুম ভাঙলো এবং তাদেরকে তখন খাওয়ালাম। তো এই কাজটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সেই সোয়াবের বদৌলতে আমার এই পাথরটা সরিয়ে দাও। তো যখনই এই দোয়াটি পড়তে লাগলো, তার কিছুক্ষণ পরেই পাথর একটুখানি সরে গেল ডান দিকে। তখন আর যে ২ জন যুবক ছিল তাদের কিন্তু কনফিডেন্স বেড়ে গেল। তখন দ্বিতীয় জন প্রার্থনা শুরু করল যে, ইয়া আল্লাহ, আমি আমার জিন্দেগিতে একটা ভালো কাজ করেছি। তো তখন শুরু করলো যে, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী। আ ওই এ ওই এলাকার শ্রেষ্ঠ সুন্দরী। তো তাকে আমার ভালো লাগে। তো শেষ পর্যায়ে আমি তাকে প্রস্তাব দিই। তখন আমার প্রস্তাবে অস্বীকৃতি জানায় এবং সেই আমার চাচাতো বোনটি আমাকে শর্ত দেয় যে, তাকে যদি ১০০টি সোনার দিনার দিতে পারি, তখন সে আমার হবে। তো আমি তার কথা অনুসারে আমি চলে গেলাম এবং সেই ১০০ দিনার উপার্জনের জন্য ইনকাম শুরু করলাম। তো একটা সময় যখন আমি ১০০ দিরহাম নিয়ে আসলাম, তখন সে আমার প্রতি খুবই খুশি হলো এবং আমার সাথে অবৈধ কাজ করতে রাজি হলো। তো একটা সময় গিয়ে যখন অবৈধ কাজটি শুরু করার উদ্দেশ্যে আমি বসলাম, তো হাদিসে এটা এসেছে যে, যখন ওই ছেলেটি ২ পায়ের মাঝখানে বসলো মেয়েটির, তখন ওই মেয়েটি বলে উঠল যে, হে আমার চাচাতো ভাই, আল্লাহকে ভয় করো। তো তার পরক্ষণে সেই যুবকের মনে আল্লাহর প্রতি একটা ভয় আসলো। তখন সেখান থেকে তিনি উঠে আসলেন, সেই যুবকটি উঠে আসলেন। তো সম্ভবত আমরা বা আপনি বা আমি, আমাদের যদি বলা হয়, তাহলে ওই যে সিচুয়েশনটা ছিল খুবই ডিফিকাল্ট। তখন কিন্তু উঠে আসাটা চারটেখানি কথা নয়। তারপরও আল্লাহর প্রতি ভয় রেখে ওই যুবকটি উঠে আসলেন। তো যুবকটি বলতে লাগলো যে, তার বদৌলতে যদি আমার কিছু সওয়াব থেকে থাকে, আর সেই সওয়াবের ওসিলায় আমার এই পাথরটি সরিয়ে দিন। তো পাথরটি আরেকটু ডান দিকে সরে গেল। তখন যুবকরা মনে করলো যে, এখন থেকে বের হওয়া যায় কিনা। তখন দেখলো যে মাথা বের হচ্ছে, কিন্তু তাদের বডি বের হচ্ছে না। এবং তৃতীয় জন তার প্রার্থনা শুরু করলো এভাবে যে, তিনি অনেক বছর আগে কিছু কামলা নিয়েছিলেন। সবাইকে বেতন দিতে পারলেও একজন কোনো একটা কাজের উদ্দেশ্যে সে বেতন না নিয়েই সেখান থেকে চলে যায়। বনী ইসরাইল থেকে চলে যায় অন্য কোনো জায়গায়। তো সেই কামলার সেই টাকা দিয়ে তিনি ১টা ২টা করে ছাগল কিনছিলেন। আস্তে বড় একটা ডেইরি ফার্ম করে খুলে বসেন সেই টাকা দিয়ে। তখন ঠিক ১২ বছর পরে সেই কামলাটি আবার ফিরে আসেন। এসে সেই লোকটির কাছে বলল যে, আমার সেই টাকাটা দিন, আমার সেই বেতনটি দিন। তো তখন ওই লোকটি বলল যে, এই যে পুরো যে ফার্মটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই তোমার। তখন ওই ব্যক্তিটি অবাক হলো এবং সে তার মনিবকে বলল যে, আপনি আমার সাথে মশকরা করছেন কিনা? তখন ওই ব্যক্তিটি বলল যে, না, তোমার সাথে মশকরা করছি না। তোমার যে বেতনের টাকা, সেই বেতনের টাকা দিয়ে আমি এত সব করেছি। তখন বলল যে, এই পুরোটাই তোমার। তখন সে ওই পুরো ফার্মটা নিয়ে চলে গেল। তো তারপর বলল যে, আমার এই কাজের দ্বারা আল্লাহ, তুমি যদি খুশি হও, তাহলে আমার এই পাথরটি সরিয়ে দাও। তখন কিন্তু পুরোটাই পাথরটা সরে গেল। দেখেন যে, এই গল্পতে এই সত্য কাহিনীটি কোরআনে বর্ণিত আছে এবং এর দ্বারা মানুষ যে দুনিয়াতে কতটা উপকৃত হতে পারে এবং আখিরাতে কতটা উপকৃত হতে পারে, এটা তার জলযন্ত্র প্রমাণ। হয়তো আমাদের দুনিয়ায় অনেকেই বিশ্বাস করতে চান না। কারণ আমরা মানুষরা হাতে যেটা পাই সেটাই বিশ্বাস করি। অদেখাকে বিশ্বাস করতে চায় না।
তো যারা প্রকৃত মুসলিম তারা অবশ্যই এই ঘটনাকে বিশ্বাস করেছে এবং মনে প্রাণে ধারণ করেছে এবং বিশ্বাস করেছেন, বা আখিরাতে যে একটা বিচার বা দুনিয়ার যে ভালো কাজগুলো আখিরাতে একটা ফলপ্রসূ হয়ে দাঁড়াবে, তারা সবাই কিন্তু বিশ্বাস করে। তো এটা আমরা মুসলিম হিসেবে আমরা সবাই বিশ্বাস করি। তো অবশ্যই এই ঘটনাটা আমাদের জন্য একটা শিক্ষা। অবশ্যই আমরা বদলে যাব এবং দুনিয়াতে ভালো কিছু করার চেষ্টা করব আখিরাতের দিনগুলোকে ভালো করার জন্য। কারণ দুনিয়াতে 50-60 বছর 100 বছরের হায়াত হলেও আখিরাত কিন্তু আজীবনের, কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। তো অবশ্যই দুনিয়াতে আমাদের ভালো কাজ করা উচিত। এই 3 জন যুবক আমাদেরকে যে উদাহরণ দিল, তাতে অবশ্যই এটা জলযন্ত্র একটা বড় ধরনের দৃষ্টান্ত আমাদের জন্য। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।